দেশের পার্বত্য জেলাগুলো এবং উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত আছে। সাঙ্গু, মাতামুহুরী, খোয়াই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল অনেকটা কমে গেলেও চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার অনেক এলাকা বানের পানিতে তলিয়ে রয়েছে। তবে সেখানে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার কাজ শুরু করেছে সেনাবাহিনী। পানিবন্দী অবস্থায় আছে তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্র দিয়েছিলাম যে আমাদের স্পিডবোট প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা স্পিডবোট নিয়ে আজকে থেকেই তাদের কার্যক্রম শুরু করবে। কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা অনেক বেশি, যেখানে বাড়িঘর সব ডুবা, ঘর বাড়ি সব ডুবে গেছে। এখানে আমরা বেশি অসহায়। আমাদের কাছে পর্যাপ্ত শুকনা খাবার আছে। গতকালকে আমি নিজেও 4টা ইউনিয়ন ভিজিট করেছি, আজকে এখানে আসলাম। আমরা ভিজিটে আছি, যেখানে যেখানে প্রয়োজন আমরা খাবার বিতরণ করছি। এদিকে 7 দিনেও বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ চালু হয়নি। সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছেন লাখো মানুষ। আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। আমি পাশাপাশি পরিবহনের ক্ষেত্রেও আছি। আজকে 4-5 দিন 6 দিন পর্যন্ত পর্যটক নিষেধাজ্ঞার কারণে আমাদের এখানে চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে নিয়ে পানি সংকটে আসছি। যেখানেই আমরা ইনফরমেশন পাচ্ছি, যেখানে লোকজন অবস্থান করতেছে, আশ্রয় গ্রহণ করেছে, খাবার পাচ্ছে না, সেখানে আমরা খাবার পৌঁছানোর ব্যবস্থা করতেছি। আমাদের এই ব্যবস্থা কন্টিনিউ থাকবে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরু ইউনিয়নে প্রায় 5000 মানুষ এখনো মানবেতর জীবন কাটাচ্ছেন। ছোট মেরু বাজারে আছে, ওই জায়গায় আছে 104 পরিবার। এদের খানা দিয়ে আসলাম। বৃষ্টি কমে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি থেকে পানি নামতে শুরু করেছে। এদিকে সুনামগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক বানের পানিতে তলিয়ে গেছে। কুশিয়ারা ছাড়াও সুরমা, বৌলাই সহ ছোট বড় বিভিন্ন নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। এছাড়া লালমনিরহাটের তিস্তা ও সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।